আসো ভেতরে আসো। সোহাগ, ও আমার বাসায় কেন আর ও এসেছে কেন? মা, ওকে আমি বিয়ে করছি, আজ থেকে ও এই বাড়ির বউ। তুই ওরে বিয়ে করছিস মানে? তুই একবার আমার অনুমতি দেওয়ার প্রয়োজন মনে করিস নাই? আর তুই ওরে বিয়ে করিস কিভাবে? তুই ওর সম্বন্ধে জানিস না? ওর বাপ মা কিরকম? ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ওর বাবা মা আরো 3টা বিয়ে করছে। ওই ফ্যামিলির মেয়ে আমার বাড়ির বউ হয় কিভাবে? আমি বউ হিসাবে ওরে মানি না। আর তোর জন্য আমি মেয়ে ঠিক করে রাখছি, আমার বোনের মেয়ে লামিয়া। লামিয়াকেই তোর বিয়ে করতে হবে। তুই ওর আমার বাড়ি থেকে বের কর। মা, ওর বাবা 3টা বিয়ে করছে, তাতে ওর কি দোষ? ওর বাবা মায়ের ডিভোর্স হচ্ছে, তাতে ওর তো কোনো দোষ নেই। আর ওর সব থেকে বড় পরিচয়, আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, ও আমার বউ। আমার বিশ্বাস তুমি ওকে এবারে বউ হিসেবে মেনে নিবা। চলো ঘরে চলো। এই মেয়েকে কখনই আমি আমার বাড়ির বউ হিসাবে মানবো না। এই মেয়েকে আমার বাড়ি থেকে বের করেই ছাড়বো। আম্মা, আপনার নাস্তা রেডি, নাস্তা খাইতেন। এই, তোরে কে কইছে আমার লিগে নাস্তা বানাইতে? আর তুই আমার মা করে রাখলি কা? খবরদার, তুই আমার মা করে রাখবি না। তোরা আমি এই বাড়ির বউ হিসাবে মানি না। আম্মা, আপনি আমার কেলে খারাপ ব্যবহার করেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা কস? আম্মা, আমার বাপ মার ডিভোর্স হইছে, আমার বাপে 3টা বিয়ে করছে, এর লেগে আপনি আমার গায়ে হাত তুলবেন? আমি তো এই বাড়ির বউ। হ্যাঁ, এই বাড়ির বউ মাসিকা মায়ের কানে কয় তোর দেখাইতাছি। আম্মা, আমার ছাড়, আম্মা, আমি ব্যথা পাইতেছি, আম্মা। এই নাও চা। আরে, তোমার হাতে কি হয়েছে? আরে গালেও তো, কিসের দাগ এগুলো? আরে কিছু না, ও যে রাতে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি তো, তাই অ্যালার্জির সমস্যা। দেখি। না না, এটা তো অ্যালার্জির দাগ না। আরো সত্যি করে বলো তো কি হয়েছে? আর কিছু হয়নি, বাদ দাও তো। আচ্ছা, এখানে বসো। কারণ সত্যি করে বলো তোমার কি হয়েছে? আমার বাবা মার ডিভোর্স হয়েছে, আমার বাবা 3টা বিয়ে করছে, এখানে আমার কি দোষ তুমি বলো তো? মা আমার সাথে খারাপ ব্যবহার করে, আজকে মা আমার গায়ে হাত তুলছে, আমি কি ব্যথা পাই না? আমিও তো একটা মানুষ। কি বলো? কি হইছে? আমার পোলার কান বড় হইতাছে? হ্যাঁ, বয়ে বয়ে কাইতে কিন্তু আমার পোলার সামনে আমি বিচার তো হইতাছে। মা, পারুল আমাকে কিছুই বলে নাই, আমি তো সব নিজে চোখে দেখলাম। আচ্ছা, তুমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষকে কিভাবে বলে এরকম ভাবে হাত তুলতে? হাই হাই, এই কালমহি, তুই কি করছস? আমার পোলারে চিনি পাড়া খাওয়াইছস যে আজকে আমার পোলা আমার বিপক্ষে কথা কইতাছে? তুই যতই আমার নামে আমার পোলার কাছে বদনাম করস, নামে আরে আমার পোলার বউ বানামু। তোরে আমি বউ হিসাবে মানি না। যেমনি হোক, তোরে আমি এই বাড়ি থেকে বাইর করে রাস্তারমু, কথাটা মাথায় রাখিস। পারুল, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। লামিয়া, লামিয়া। খালা, ডাকছো আমারে? হ্যাঁ, পায় নে। কই থাকো সারাদিন? কাজের বেলা খুঁজে পাওয়া যায় না? শোন, আমি তোর কিছু কথা কই, মনোযোগ দিয়ে শুনিস। তুই সোহাগের যত কাছে যেতে পারস অত কাছে যাবি। সোহাগের বেশি বেশি করে ভালোবাসা দেখাবি, নাইলে সোহাগের তুই আট করতে পারবি না। আমি চাই ওই ছেলের থেকে তুই আরে ফিরাই নিয়ে আয়, আর তুই এই বাড়ির বউ হ। আচ্ছা খালা, আমি সোহাগ ভাইয়ের কাছে এখনই যাইতাছি। সোহাগ ভাই কি স্বামী বলবি? স্বামী? আরে, তুই এখানে গেল? আমি হেনেকা, তুমি বোঝো না? তোমার আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তোমার আমি মনে প্রাণে স্বামী হিসাবে দেখি। তুমি কি করছো? কোথা থেকে একটা মাইয়াই না বিয়া করছো, এখনো সময় আছে, ওরে তালাক দাও তুমি।
আমার এই বউ হিসাবে মাইনা নাও। লামিয়া তুই সব কি করতেছ? তুই আমার খালাতো বোন, ছোটবেলা থেকে তোর আমি বোনের সঙ্গে দেখে আসতেছি, যাতে ওরম থেকে বের হ। কি হলো যা? দেখো উল্টা পাল্টা কথা কইবা না। তোমার আমি স্বামীর চোখে দেখতেছি, তুমি আমার বউর চোখে দেখো, ঠিক আছে? আসো তোমার একটু আদর করি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? থাপ্পড় মারুম না কি করবো? তোর এত বড় সাহস, তুই আমার স্বামী আমার পকেট থেকে কেনা নিবি? তুই এটা ভাবিস না যে আমি অন্যায়ের প্রতিবাদ করি না। আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে, তারা আমি কিছুই বলি না, কারণ উনি আমার মায়ের মতো। তাই বলে তুই এটা ভাবিস না যে তোরে আমি ছাইড়া কথা বলবো। আর যদি আমার স্বামীর আশেপাশে তোরে দেখি, তোরে আমি জানে মাইরা ফেলাবো। আমি এক্ষুনি খালার কাছে যাই কইতাছি, তারপরে তুই এই বাড়ি থেকে আনবে থাউস, এইটা আমি দেখতে ছাড়বো। তোরে ভাই কইরা আমি এইবারে বউ হব। সর। খালাম্মা, তুমি কি আমার মায়ের কাছে লাগি পাঠাইছো? কি হইছে? ওই যে আমার মা আছে। কি আর এত বড় সাহস? পারুল, পারুল, এদিকে আয়। যাও, মা ডাকতেছে, তাড়াতাড়ি যাও। জি আম্মা। তোর এত বড় সাহস, তুই আমার বইনের মায়ের গায়ে হাত তুলছস? আম্মা, আপনি কিছুতে কিছু হইলে আমার গায়ে হাত তুলেন। আপনি আমার শাশুড়ি, আপনি আমার মায়ের মতো। আপনি সব অত্যাচার আমি সহ্য করবো না। সোহাগ, তোর সামনে তোর বউ আমার এত বড় কথাগুলো তুই কিছু করি না? মা এখানে আমি কি বলবো? ও তো ঠিকই বলছে, তুমি কারণে অকারণে ওকে বকা দাও, ওকে মারো। তুমি যেহেতু ওকে সহ্য করতে পারতেছো না, তাহলে তুমি থাকো তোমার বাড়ি ঘর আত্মসম্মান বোধ নিয়ে। আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি, চলো। মা, মা কি হয়েছে তোমার? মা, মা, আমার না হসপিটালে চলো। চলো। মা, এখন তোমার কি অবস্থা? আগের থেকে কি শরীরটা একটু ভালো লাগতেছে? হ্যাঁ বাবা, আমার একটু ভালোই লাগতেছে। আম্মা নেন, দুধটা খায় নেন, শরীরটা ভালো লাগবে। তুমি তুমি আইছো কে? সোহাগ, তুই আরে বাই কর, ওর চেহারা আমি দেখতে চাই না। দাঁড়াও পারো। মা, তুমি কাকে কি বলতেছো? আজকে তো তুমি সুস্থ, কার জন্য তুমি জানো? পারলের জন্য। পারল যদি আজকে তোমাকে কিডনি না দিত, তাহলে তুমি সুস্থ হতে পারতে না। কি কস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তাহলে তুমি শোনো। দেখেন, আপনার মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইমার্জেন্সি একটা কিডনি এক্সচেঞ্জ করতে হবে, না হয় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। কি করতেছেন ডাক্তার সাহেব? আমার মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার সাহেব, একটা কিডনি পাল্টাইতে কত টাকা লাগতে পারে? আপনাদের নিজেদের ভিতরে যদি ডোনার থাকে তাহলে ভালো হয়, বাইরে থেকে ম্যানেজ করতে গেলে বড় ধরনের একটা অ্যামাউন্ট লাগে। কি বলেন লামিয়া? তুই তো মারে অনেক ভালোবাসিস, মা তো তোর অনেক ভালোবাসে। তুই এক কাজ কর, তোর একটা কিডনি মারে তুই দিয়ে দে। আমি কিডনি দেবো মানে? আমি তো এখন তার বিয়েই করি নাই, আর আমার সামনে তো অনেক ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি কিডনি দিতে পারবো না, তুমি তোমার মায়ের কিডনি দাও। আমি কিডনি দেবো কিভাবে? আমার তো ডায়াবেটিস। আমার ডায়াবেটিস না থাকলে আমি একটা কিডনি দিতাম। হয়েছে, তোমরা এখন থামো। তোমাদেরকে কিডনি দেওয়া লাগবে না, আমার শাশুড়িকে আমি কিডনি দিব, তাকে দুইটাই দিয়ে দিব। এই নেন আপনাদের রিপোর্ট। বাবা, তুই কি বলস? বৌমা, মা আপনি উঠেন না, আপনি শরীর অসুস্থ। বৌমা, আমার ধারণা ছিল বাবা মা খারাপ হলে সন্তানও খারাপ হয়, কিন্তু না, আমার সেই ধারণা তুমি ভাঙিয়ে দিছো। তুমি অনেক ভালো মা, তুমি অনেক ভালো। আমারে তুমি মাফ করে দাও মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মা আপনি আমার কাছে মাপ চেয়ে আমার ছোট করবেন না। আপনি আমার শাশুড়ি, মায়ের মতো, আর আমি আপনার মেয়ের মতো। তুমি সত্যি অনেক ভালো মা।